আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব সুখ কবিতার সৃজনশীল প্রশ্ন। দেখো, প্রথমে উদ্দীপকটা আমরা পড়ে নিই। 1 নম্বর বলা আছে কি, আলিম ও জামিল দুই ভাই। প্রবাসী গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন। বাড়ি গাড়ি সবই করেছেন, নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন। অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়ে ব্যস্ত নন, পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখে দুঃখে তিনি এগিয়ে যান। অন্যের উপকার করার সুযোগ পেলেই সুখী হন। প্রথম প্রশ্ন হচ্ছে অবনী শব্দের অর্থ কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সংসারকে সমরাঙ্গন বলা হয়েছে কেন। তাহলে চলো দুইটা প্রশ্ন আগে দেখি। দেখো, অবনী শব্দের অর্থ হচ্ছে কি, পৃথিবী বা ধরণী। ওকে, তারপর হচ্ছে খ নম্বরের প্রশ্ন উত্তর হচ্ছে যে সফলতা অর্জনের জন্য জীবনে কি অনেক সংগ্রাম ও দুঃখ কষ্ট মোকাবেলা করতে হয় বলে সংসারকে সমরাঙ্গন বলা হয়েছে। এটা যেহেতু 2 নম্বর, একটু ব্যাখ্যা দিতে হবে। তুমি এখানে যে কয়টা লাইন আছে পড়ে রাখো, যে কয়টা লাইন মনে থাকে সেই কয়টা লাইনই তুমি পরীক্ষা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। সবাই জীবনে সুখী হতে চায়, কিন্তু সুখী হওয়া এত সহজ না। এর জন্য নানা সংকট মোকাবেলা করতে হয়। অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করে, সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয়। এই কারণেই সংসারকে সমরাঙ্গন বলা হয়েছে। তাহলে ঘ নাম্বার প্রশ্নটা কি ছিল, আমরা একটু দেখে প্রশ্নটি আনসার করব। দেখো, উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো। ওকে, তাহলে দেখো, উদ্দীপকে জামিল সুখ কবিতায় বর্ণিত অন্যের উপকারের মধ্যে নিজের সুখ নিহিত সুখী হওয়ার এই পথ অনুসরণ করেছে। মানুষ স্বার্থপরভাবে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, অন্যের ক্ষতি করে হলেও নিজের সুখের আশায় ধন সম্পদ বাড়াতেই থাকে। কিন্তু মানুষের কল্যাণ সাধনের মধ্যেই আসলে প্রকৃত সুখ নিহিত। সুখ কবিতায় কবি প্রকৃত সুখী হওয়ার উপায় ব্যাখ্যা করেছেন। কবি মনে করেন পরের কল্যাণার্থে মরণ হলেও তাতে সুখ রয়েছে। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য এ পৃথিবীতে কেউ আসেনি। কবির সুখী হওয়ার এই প্রক্রিয়াটি উদ্দীপকে জামিলের মধ্যেও কি দেখা যায়। উদ্দীপকের জামিল শুধু নিজের সুখ নিয়ে ব্যস্ত নন, পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখে দুঃখে তিনি এগিয়ে যান। অন্যের উপকার করার মধ্যে তিনি সুখ খুঁজে পান। ওকে, এখন গ নম্বরের প্রশ্নটা একটু দেখি। গ নম্বরে আলিম কি বলেছিল। দেখো, আলিমের প্রকৃত সুখ সুখ নয়, সুখ কবিতার আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করো। ওকে, দেখো, আলিম আলিমের সুখ প্রকৃত সুখ নয়, সুখ কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ। এই পৃথিবীতে কিছু মানুষ সুখী হতে প্রচুর পরিশ্রম করে ধন সম্পদ বাড়াতেই থাকেন, কিন্তু সুখ খুঁজে পান না। অন্যদিকে যেসব ব্যক্তি শুধু নিজের চিন্তায় মগ্ন না থেকে অন্য সবার প্রতি তাদের দায়িত্ব পালন করেন, তারাই প্রকৃত সুখ খুঁজে পান। উদ্দীপকে আলিম প্রবাসী গিয়ে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন, বাড়ি গাড়ি সবই করেছেন, নিজের সুখের সব ব্যবস্থাই করেছেন, কিন্তু এটাকে প্রকৃত সুখ বলা যায় না। সুখ কবিতায় কবি বলেছে, শুধু নিজের স্বার্থ চিন্তায় মগ্ন থাকলে সুখ পাওয়া যাবে না, অন্যের কথাও চিন্তা করতে হবে, তবেই প্রকৃত সুখ পাওয়া যাবে। অন্যের কল্যাণ সাধনই প্রকৃত সুখ। উদ্দীপকে আলিম শুধু নিজের সুখের কথা ভেবেছেন। সুখ কবিতায় বলা হয়েছে শুধু নিজের নয়, পরের জন্য ভাবতে হবে। তাই সুখ কবিতার আলোকে বলা যায় মন্তব্যটি যথার্থ। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর প্রশ্ন দেখো, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অনিমা হতাশ হয়ে পড়ে। অনিমার বান্ধবী শারমিন বলল, সোহেলি অন্যের বাড়িতে কাজ করে ফাঁকে ফাঁকে পড়ে ভালোভাবে বিএ পাশ করেছে, সুতরাং মানুষের অসাধ্য কিছুই নেই। অনিমা, তুমি হাল ছেড়ে দিও না, আমার বিশ্বাস চেষ্টা করলে তুমি ভালো ফল করতে পারবে। প্রথমে দেওয়া আছে যে সংসারকে কবি কি বলেছেন। ওকে, ক্ষতে আছে তার মতো সুখ কোথাও কি আছে, কবি এই চরণে কোন সুখের কথা বুঝিয়েছেন। চলো আগে দুইটা প্রশ্নের উত্তর দেখে নিই। দেখো, সংসারকে কবি সমর অঙ্গন বলেছেন। সমর অঙ্গন মানে কি, যুদ্ধক্ষেত্র। খর উত্তর হচ্ছে আলোচ্য চরণে কবি পরের কল্যাণ করে প্রকৃত সুখ লাভের কথা বলেছেন। পৃথিবীতে যারা কেবল নিজের সুখ খুঁজেন, তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। মূলত এই ধারণা কি ভুল। অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়ে নানা দুঃখ যন্ত্রণা সয়ে সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে প্রকৃত সুখ লাভ করা যায়। ওকে, তো ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নটা ছিল কি, দেখো, অনিমার হতাশার মধ্যে সুখ কবিতায় যে দিকটি প্রকাশ পেয়েছে তার
বর্ণনা দাও। ওকে, দেখো এটার উত্তর আমরা এভাবে লিখবো, অনিমার হতাশার মধ্যে সুখ কবিতায় বর্ণিত সুখের পেছনে মানুষের নিরর্থক ছোটাছুটির দিকটি প্রকাশ পেয়েছে। মানুষের জীবনের লক্ষ্যই সুখী হওয়া। এই সুখের জন্য মানুষ নানা রকম প্রচেষ্টা চালায়, আর কাঙ্ক্ষিত সুখ না পেলে মনে করে জীবন ব্যর্থ। সুখ কবিতায় কবি বলেছেন, কিছু মানুষ সুখের দেখা না পেয়ে ভাবে পৃথিবী বিষাদময়, দুঃখে জ্বলে মরতেই কেবল বুঝি মানুষের জন্ম হয়েছে। জীবনের লক্ষ্য স্থির করে সংগ্রাম করতে প্রস্তুত থাকে না বলেই তাদের এরকম মনে হয়। উদ্দীপকে অনিমার হতাশার মধ্যে সুখ কবিতার উপর্যুক্ত বিষয়টি প্রতিফলিত হয়েছে। এখন ঘতে আছে দেখো, শারমিনের চিন্তা ভাবনা, কবির যাও বীর বেশে করো গিয়ে রণ, এই চরণের ভাবকেই ধারণ করেছে। মন্তব্যটি যথার্থ। দেখো, সুখ অর্জন করে নিতে হয়, পৃথিবীর প্রত্যেক মানুষের জন্যই আছে। পৃথিবীর প্রত্যেক মানুষের জন্যই আছে উচ্চ লক্ষ্য, উচ্চ সুখ। বিধাতা, এটা হবে বিধাতা। ওকে, বহিষ্কার বিধাতা এই পৃথিবীতে কাউকে কাঁদানোর জন্য সৃষ্টি করেনি। নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে মানুষ প্রকৃত সুখের দেখা পেতে পারে। উদ্দীপকে শারমিনের বান্ধবী অনিমা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশ হয়ে পড়ে। শারমিন মনে করে মানুষের অসাধ্য কিছুই নেই, চেষ্টা করলে মানুষ সবকিছুই করতে পারে, হাল ছেড়ে দিলে লক্ষ্যে পৌঁছানো যায় না। সুখ কবিতায় কবি বলেছেন, সংসার একটা যুদ্ধক্ষেত্র, এখানে বীর বেশে যে যুদ্ধ করতে পারবে সেই জিতবে এবং প্রকৃত সুখ লাভ করবে। ওকে, এই হচ্ছে একটা প্যারা। দেখো প্যারাগুলি ছোট ছোট, ভয় পাওয়ার কিছু নেই। তারপর হচ্ছে দেখো এই 3 লাইনের আর একটা প্যারা দেখো। এখানে লাস্টে আছে, উদ্দীপকের শারমিনের মতে লক্ষ্য অনুযায়ী পরিশ্রম করলে সফলতা আসবেই। সুখ কবিতায় কবি বীর বেশের সংকট মোকাবেলা করতে বলেছেন, তাই বলা যায় সুখ কবিতা প্রশ্নোত্তর চরণের ভাবকে শারমিন চিন্তা চেতনায় ধারণ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে গ নম্বরের প্রশ্নের উত্তর। ওকে, তোমরা পুরো প্রশ্নটাই পড়ে নেবা। লেখার সময় এমনিতে 2-1 লাইন চলে যেতে পারে, কোনো সমস্যা নেই।